আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এখন থেকে আর আলুর চপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করতে হবে না। আলু সিদ্ধ না করেই কিন্তু মজাদার আলুর চপ তৈরি করে নিতে পারবেন। সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে সহজভাবে আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আমার ফুল রেসিপিটি ফলো করে যদি একবার এইভাবে আলুর চপ বাসায় তৈরি করেন তাহলে আর আলু সিদ্ধ করে কখনোই তৈরি করবেন না। এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু অনেকটা ফুলকো এবং ক্রিস্পি হয়। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে আমি এই আলুর চপটা তৈরি করলাম সেটা দেখে আসা যাক। প্রথমে বেসনের গুলাটা তৈরি করে নিব। সেজন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। অবশ্যই চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া মিলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, আমার মনে হয় এটা কখনো এর আগে কেউ শেয়ার করেনি। 2 চা চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আপনার চপগুলো অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিব। এই বেসনের গুলাটা যত পারফেক্ট হবে আপনার চপগুলো কিন্তু ততই ভালো হবে। বেগুনি তৈরি করুন বা আলুর চপই তৈরি করুন, সেটা যদি ফুলকো করতে চান তাহলে কিন্তু এই বেসনের গুলাটাকে আপনাকে অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই বেসনের গুঁড়াটাকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনার যদি এইভাবে হাত দিয়ে ফেটাতে কষ্ট হয় তাহলে ব্লেন্ডারেও কিন্তু এটা করে নিতে পারেন। প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি এই বেসনের গুঁড়াটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাপি হয়েছে। এখন এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন এই বেসনের গোলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর আলুটা আমি এখন প্রসেস করে নিব। বড় সাইজের একটা আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। বেশি মোটা করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে যাবে না। যেহেতু কাঁচা আলু দিয়ে আজকে আলুর চপটা তৈরি করব, তাই একটু পাতলা করেই কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। 10 মিনিট যদি এই লবণ পানিতে আলুগুলো ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আলুটা অনেকটা সফট হয়ে যাবে। চপগুলো ভাজার জন্য কিন্তু কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছে। এখন একটা আলুর পিস নিয়ে নিচ্ছি আর এই বেসনের ভেতরে ডুবিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে বেসনের গোলা থেকে আলুটাকে উঠিয়ে নিয়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এইভাবে করে পরপর কয়েকটা আলু আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে। এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে আলুর চপগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। অবশ্যই কিন্তু এই সময় চুলার আঁচটা আপনাকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। আলুর চপগুলো ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। চপগুলো কিন্তু একদমই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চপগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। চপগুলো উঠিয়ে নিয়ে বাকি আলুগুলো যে আছে সেগুলো একইভাবে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই আলুর চপগুলোকে সেম প্রসেসে লাল লাল করে ভেজে তুলে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদমই আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া মুচমুচে মজাদার আলুর চপ। এই প্রসেসে যদি একবার আলুর চপ তৈরি করে খান তাহলে আগে যতভাবে আলুর চপ তৈরি করে খেয়েছেন কিনা সব স্বাদই কিন্তু ভুলে যাবেন। এতটাই মজার হয় এই আলুর চপ, আর তৈরি করার ঝামেলাও কম। একদম কম সময়েই কিন্তু এই আলুর চপটা তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।